আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা অনুশীলন 3 এর 13 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের ক্লাসে তোমাদের 1 থেকে 12 নং পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম। যারা ক্লাসটি দেখোনি তারা এই চ্যানেলে প্লেলিস্ট সাজানো আছে, সেখান থেকে দেখে নিও। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। 13 নম্বর অঙ্কে ডাকে লিখছে একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার এবং উচ্চতা 50 মিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। চলো এটার ক্ষেত্রফলটা আমরা বের করে নিই। দেওয়া আছে সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার, এখানে ডাকেই দেওয়া ছিল 40 মিটার, তো আমরা 40 মিটার এখান থেকে নিয়েছি এবং উচ্চতা দেওয়া ছিল 50 মিটার। এই যে উচ্চতা 50 মিটার দেওয়া ছিল এবং আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল। তো সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে গেলে ভূমি এবং উচ্চতা দুইটাকে গুণ করতে হবে। গুণ করলে আমরা বর্গ একক পেয়ে যাব। তো 40 হচ্ছে ভূমি এবং উচ্চতা হচ্ছে 50, একত্রে গুণ করলে পাবো আমরা 2000 বর্গমিটার। নির্ণেয় সামান্তরিকের ক্ষেত্রফল 2000 বর্গমিটার। এবার আমরা 14 নম্বর অঙ্কের ডাকটা দেখে নেব। 14 নম্বর অঙ্কের ডাকে বলছে একটি ঘনকের এক ধারে দৈর্ঘ্য 4 মিটার, ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো সমাধানটা আমরা এভাবে করতে পারি। ঘনকের দৈর্ঘ্য 4 মিটার, এখানে ডাকে দেওয়া ছিল ঘনকের দৈর্ঘ্য 4 মিটার। আমরা জানি ঘনকের সমগ্র তলের বা তলগুলোর ক্ষেত্রফল। একটা ঘনকের 6টি তল থাকে, তো 6 লেখা হলো এবং দৈর্ঘ্য হোল স্কয়ার লিখতে হয়। দুইটা দৈর্ঘ্য পাওয়া যাবে, তাই দৈর্ঘ্য হোল স্কয়ার লিখতে হয় বর্গ একক। এবং দৈর্ঘ্য ছিল এখানে 4 মিটার, 4 এর উপর স্কয়ার করলে 16 হবে। 16 সাথে যদি আমরা 6 গুণ করে দেই তাহলে পাবো 96 বর্গমিটার। নির্ণেয় ঘনকের তলগুলোর ক্ষেত্রফল 96 বর্গমিটার। এবার আমরা 15 নম্বর অঙ্কের ডাকটা দেখব। 15 নম্বর অঙ্কের ডাকে বলছে জোসেফ তার 1 খণ্ড জমিতে 5 কুইন্টাল 700 গ্রাম আলু উৎপাদন করলেন। তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট 11 খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করলেন? চলো এটার সমাধানটা আমরা বুঝে নিই। তো দেখো 1 খণ্ড জমিতে আলু উৎপাদন করেছিল 500 কেজি 700 গ্রাম। 11 খণ্ড জমিতে আলু উৎপাদন করেছিল 500 কেজি 700 গ্রাম গুণ 11। এবার এটা তো 1 খণ্ড জমি, তাই 11 দিয়ে যদি গুণ করি আমরা, এটা একটু লং হয়ে যাবে, তোমরা আবার শর্টভাবে করে নিতে পারবে। তো 500 কেজির সাথে যদি আমরা 1011 দ্বারা গুণ করি তাহলে হবে 5500 কেজি 7700 গ্রাম। এবার কেজিকে আমরা মেট্রিক টনে প্রকাশ করব, তো তাই 1 মেট্রিক টন সমান 1000 কেজি। তাই 1000 কেজি দ্বারা 5500 কে আমরা যদি ভাগ দিয়ে দিই তাহলে পাবো 5 মেট্রিক টন 500 কেজি। আর এখানে ছিল 7700 গ্রাম, আর এটাই 7700 গ্রাম লিখে নিলাম। এবার 5 মেট্রিক টন 500 কেজি যোগ 7700 কে আমরা কেজিতে রূপান্তর করব। এখানে গ্রাম অবস্থায় আছে, গ্রাম থেকে আমরা কেজিতে কনভার্ট করলে আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। তাই 1000 গ্রাম দ্বারা 7700 কে ভাগ করলে পাবো 7 কেজি 700 গ্রাম। আর এদিকে ছিল 5 মেট্রিক টন 500 কেজি। তো এবার 5 মেট্রিক টন রেখে 500 কেজির সাথে 7 কেজি যোগ করে দিলে হবে 507 কেজি, আর এপাশে থাকবে 700 গ্রাম। তাই লিখে নিলাম 5 মেট্রিক টন যোগ 507 কেজি যোগ 700 গ্রাম, বা 5 মেট্রিক টন 507 কেজি 700 গ্রাম। এভাবে আমরা যোগ চিহ্নগুলো উঠিয়ে লিখতে পারি। নির্ণেয় আলু পরিমাণ 5 মেট্রিক টন 507 কেজি 700 গ্রাম। এই ছিল 15 নম্বরের সমাধান। এবার আমরা 16 নম্বর অঙ্কের ডাকটা দেখে নেব। 16 নম্বর অঙ্কের ডাকে বলছে পরেশে 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে, তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান রয়েছে? চলো 16 নম্বরের সমাধানটা আমরা বের করে নিই।
আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কেজি, আর এখানে ছিল 28 মেট্রিক টন। তো 28 মেট্রিক টন সমান 1000 এর সাথে 28 গুণ করে দেব, তাহলে আমাদের কেজিতে রূপান্তর হয়ে যাবে। গুণ করলে হবে 28000 কেজি। 16 একর জমিতে ধান উৎপন্ন হয় 28000 কেজি। সুতরাং 1 একর জমিতে ধান উৎপন্ন হয় 28000 ডিভাইডেড 16 কেজি। তাই 16 দিয়ে 28000 কে যদি ভাগ দিই তাহলে পাবো 1750 কেজি। এবার আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, মানে 1000 কেজি যোগ 750 কেজি এখানে রয়েছে। তো 1000 কেজি সমান 1 মেট্রিক টন লিখতে পারি, আর 750 কেজি এটা আলাদাভাবে আমরা লিখতে পারি। তাই 1 মেট্রিক টন 1000 কেজি এখানে লিখে দেওয়া হলো। নির্ণেয় ধানের পরিমাণ 1 মেট্রিক টন 750 কেজি। এই ছিল 16 নম্বর অঙ্কের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের 13, 14, 15, 16 এই 4টি অঙ্কের সমাধান করে বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে 17 নম্বর অঙ্ক থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।